ভাই আমার বাসায় কিছু মানুষ আক্রমণ করেছে, তারা নিজেদেরকে পুলিশ পরিচয় দিচ্ছে। আমি বলেছি যে আমি থানায় এসে কথা বলবো, তারা কিন্তু আমার কথাটা শুনছে না। আমার বাবা মা যেখানে যে আছেন, আমি প্রস্তুত না, আমি ঠিকভাবে জামা কাপড় পরা না, ঠিক আছে, ঠিকভাবে আমি এখন পর্যন্ত প্রস্তুত না, আমি জামা কাপড় পরা না, আমাকে এখানে বেল দিয়ে যাচ্ছে, আমার দরজা প্রচন্ড পরিমাণে নক করছে। আমি তাদেরকে বলছি যে আপনারা যদি থানা থেকে হয়ে থাকেন কোনো চিন্তা নেই, তো আমি নিজে থানায় এসে কথা বলবো, ঠিক আছে। কিন্তু তারা যে কারণে এসেছে সেটা হচ্ছে আমাকে একটা বিপদে ফেলা। আমি জানি না, হাতে বন্দুক আছে তাদের, বাইরে পরিচয় দিচ্ছে হচ্ছে পুলিশ, কিন্তু আমি কিন্তু বললাম যে আমি নিজে ভাটারা থানায় এসে কথা বলবো। তাহলে তো আসলে নক করার কিছু নেই, তাই না? শুনুন, আপনি আমার দরজা ভাঙার চেষ্টা করছেন, আমার তো ভয় পাওয়াটা স্বাভাবিক, তাই না? না না, আমি তো খুলতে পারি না, কারণ আপনি কেন ট্রাস্ট করবো আপনাদেরকে? আমার কাছে অলরেডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ফোন এসেছে, অলরেডি সিটি কর্পোরেশন থেকে ফোন এসেছে, অলরেডি 3 জন মানুষকে আপনারা থানায় আটকে রেখেছেন। আমার তো আপনাকে ট্রাস্ট করার প্রশ্নই ওঠে না, কিন্তু আমি নিজে আমার লয়ারের সাথে আসবো, আমি আইনজীবী নিয়ে আসবো, এখন আমার পক্ষে সম্ভব না। 3 জন তো আমার কাছে খবর এসেছে, থানায় নিয়ে গিয়েছেন ভাটারা। আমি তো আপনাকে নাম বলবো না, আপনি পুলিশ, আপনি জানেন, আপনি নিজে নাম বলুন। অলরেডি আমার কাছে সারাদিন প্রচন্ড পরিমাণে থ্রেটানের ফোন এসেছে। এখন আপনারা কয়জন এখানে? 7-8 জন মানুষ নিচে দারোয়ানকে পর্যন্ত হাত করে উপরে নিয়ে আসছেন। হ্যাঁ, আমি আপনাকে কথা দিলাম যে আমি আমার আইনজীবী সহ থানায় আসবো, কেন আপনি হাতে বন্দুক টন্দুক নিয়ে এসে আমাকে ভয় দেখাচ্ছেন? আপনারা দরজা ভেঙে ঢুকে যাওয়ার চেষ্টা করছেন। যেখানে আমি বললাম, প্রথমে আপনি বললেন কি বার্থ সার্টিফিকেট খোঁজ নিতে আসছেন, প্রথমে বললেন যে আপনি বার্থ সার্টিফিকেট এগুলো নিয়ে কথা বলতেছেন, আপনি মিথ্যা বললেন কেন? আপনি পুলিশ হলে